হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সবাইকে জানাই গুড মর্নিং। আমি ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখানে বসে আছি, খুব বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা ওয়েদার, সেই জন্য কাপড়টা মাথা দিয়ে কান টানগুলো ঢেকে নিচ্ছি, কারণ আমার না খুব জ্বর আর খুব ঠান্ডা লেগেছে, মাথা যন্ত্রণা হচ্ছে সারাক্ষণ, কিছুই ভালো লাগছে না। তো সকালে উঠে আমার তেমন কিছু কাজও করতে হয়নি, কারণ আমার থেকে আগে মা উঠে সব কাজ সেরে নিয়েছে। তো আমি এখানে শাক বাছাবাছি করছি, মাও এগুলো তুলে এনে দিয়েছে, আর খুব কাদা মাটি ছিল বলে ধুয়ে দিয়েছে। তো এই পুরো সানের কাছে, ঘাটের কাছে, রান্নাঘরের মুখে বসে এগুলো বেছে নিচ্ছি, কারণ ওর মধ্যে জল রয়েছে, তো জলগুলো ঝরে যাবে সেই জন্য। তো এখানে 3-4 রকমের শাক আছে, নাটবেনের শাক, পালং শাক, নোটে শাক। এগুলো পালং শাক আমাদের দানা ফেলেছিল, আর এই শাকগুলো দানা ফেলতে হয়নি, এগুলো এমনি এমনি হয়। এগুলো সব শুদ্ধ তুলে এনেছে, তো এই শিকড়গুলো আবার মাটিতে দিলে না আবার গাছ হয়। তো এইভাবে আমাদের খাওয়া হয় এই শাকগুলো, আর এই শাকটা খেতেও খুব টেস্ট আর অনেক উপকার, সবাই বলে থাকে। তো আমি এখন এখানে এগুলো বেছে নিচ্ছি, আর এগুলো বেছে নেওয়ার পরে রান্নাও করে নেব। তারপর সকালে কিছু খাবো, কারণ ওষুধ খেতে হবে। ওষুধ কালকে রাতে ডক্টর দেখানো হয়েছিল, তো ওষুধ দিয়েছে সকালে খাওয়ার পরে খেতে, তো সেগুলো খেয়ে নেব, না হলে শরীর ঠিক হবে না মনে হচ্ছে। আর ওষুধ খেতে না একদম ভালো লাগে না। তো আমি এখানে তাড়াতাড়ি করে শাকগুলো বেছে নিচ্ছি, আর আমার না শাক বাছতে খুব দেরি হয়। এই শাকটা হচ্ছে নোটে শাক, আর রান্না হবে এই শাক, আর এর সঙ্গে কটা কুমড়োর ফুল হয়েছে অল্প কটা, তো সে কটাও শাকের সঙ্গে কুচে দেওয়া হবে। তো এই দেখো আমাদের বাড়ির সামনে কেমন বৃষ্টি হচ্ছে, পুকুরেও দেখো, দেখলে বুঝতে পারবে যে বৃষ্টি হচ্ছে, সারা সান পুরো ভিজে রয়েছে। আর আমাদের গাছে একটা কুমড়ো হয়েছে, সেটা আজকে মা কেটে এনেছে। একটা নয়, অনেক কটাই হয়েছে, তো তার মধ্যে একটা একটু বড় হয়েছে, সেই জন্য সেটা কেটে নিয়েছে। আর কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তো মা বলল কুমড়োটা কেটে নিয়ে যায়। তো এই দেখো গাছের কুমড়ো। তো আমার মেয়ে এটাকে বলছে তরমুজ, কারণ পুরো গায়ের রঙটা তরমুজের মতো। আমার মেয়ের খুব পছন্দ তরমুজ খেতে। আর এই দেখো স্কুল থেকে ভাত দিয়েছে, 2টো ডিম সিদ্ধ আর ভাত। আমাদের খিচুড়ি স্কুলে ভাতও মাঝে মাঝে দেয়, আর ডিম সিদ্ধও দেয়। তো এটা আমি খাবো এখন, আমি আর আমার মেয়ে। আর তার মধ্যে এসেছে মাছ ব্যাপারী। বাবা বলল মাছটা আগে জলে ফেলে দিয়ে এসো, তো মাছ ব্যাপারী নিজেই জলে মাছগুলো ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে ভেটকি মাছ, ছোট ছোট মাছ, তো এগুলো ফেলে দিচ্ছে। আর আমি এখন ভাত খেয়ে নেবো। তো ভাতের সঙ্গে না আজকে কি দিয়েছে দেখো, ভাতের সঙ্গে 2টো ডিম সিদ্ধ, ভাত, আমি নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর গাজর কুচি দিয়েছি, আর আমি তার সঙ্গে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল আর লবণ। এরকমভাবে শুকনো শুকনো খেতে খুব ভালো লাগে। তো ওটা আমি একা খাবো না, আমার মেয়েও পাশে বসে আছে, ও খাবে বলে ও নিজের দিকে টেনে নিচ্ছে। আর ওর না ডিম খেতে খুব পছন্দ, তো ডিমের কুসুমটা মাঝে মাঝে খায় আর মাঝে মাঝে খায় না। তো আমি ঝাল দিচ্ছি, ঝাল বলতে ওর ঝাল লাগে খুব, তো সেই জন্য ওর ভাত কিছুটা আলাদা করে রাখছি, এইভাবে খেয়ে নিচ্ছি। তো দুপুরে আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু ঘুম থেকে উঠে আমি বলি দেখি বাগানের দিকে গিয়ে কোথায় কেমন কুমড়ো হয়েছে। আমি কোনোদিন বাগানে তেমন ঢুকিও নি, বাগান বলতে মা গাছ দিয়েছিল, তো সেই গাছগুলো বড় হয়ে অনেক ভর্তি হয়ে গেছে বাগান টাইপের। তো আমাদের বাড়ির সামনে একটা ভাঙা ঘর আছে, ভাঙা ঘর বলতে একটা পাকা ঘর, ওটা কমপ্লিট হয়নি, তো তার উপরে গাছগুলো হয়েছে, এই পর্যন্ত কমপ্লিট হয়েছে। তো চলো গাছগুলো তোমাদেরকে দেখায়, ও তার সঙ্গে কেমন কুমড়ো হয়েছে দেখি চলো। এটা ছোট্ট পেয়ারা গাছ, এর মধ্যে এখন পেয়ারা ধরেনি। আর এটা হচ্ছে জাম গাছ, এটাও এখন ছোটোই আছে, তো এখন ফল আসেনি। আর এখানে আমরা কাঠকুটো রাখি জ্বালানি হিসেবে, একটা তিরপল দিয়ে ঢেকে রেখেছি, আর তারই উপরে এই কুমড়ো গাছগুলো হয়েছে। এই দেখো একটা কুমড়ো, তো দূর থেকে সবাই দেখলে ভাববে এটা তরমুজ। এবং কুমড়োটা তেমন একটা লম্বাও নয়, গোলও নয়, শুধু একটু ডিম্বাকৃতির। এই কুমড়োগুলো সব এখন কাঁচায় আছে। তো এই কুমড়োটার গা না পুরো তরমুজের মতো, আমার মেয়ে দেখলেই তো বলে তরমুজ। তো দেখো এই একটা, ওদিকে একটা দেখালাম, ওই আড়ালে পাতার আড়ালেও একটা রয়েছে, 3টে, এই একটা 4টে, তো এই করে 6টা 7টা কুমড়ো আমি দেখেছি।
আর সব একই রকমের সাইজের, খুব বড়ও হয়নি আর খুব ছোটও না। তো এগুলো পাকানোর কথা হচ্ছে, কারণ পাকিয়ে রাখলে অনেক দিন রাখা হয়, আর কাঁচা অবস্থায় তো সবসময় খুব ভালো লাগে। আর পাকিয়ে রাখলে এমনি অনেক দিন থাকবে, যখন ইচ্ছা তখন কেটে খাওয়া যাবে। এইভাবে আমরা কুমড়োগুলো রাখি। তো যদি বা পাকাতে পারি তো তখন রাখবো। আর চলো, এই চেয়ারটা না আমার মেয়ের চেয়ার। তো আমার বাবা একদিন বসে চেয়ারটা ভেঙে গেছে। ছোট্ট চেয়ারে বড় মানুষ বসলে আর কি হবে। আর এগুলো হচ্ছে পুরুল গাছ, ঝিঙে গাছ, অনেকে তুরুল বললে থাকো। তো এই পেঁপে গাছটাও ফল হচ্ছে এখন। এই একটা কুমড়ো হয়েছে, এটাও পুরো ওই রকমই দেখতে, আর ওই গাছেরই ডালপালা মনে হয় এদিকে এসেছে তাই। তো দুপুরে তো কুমড়ো কেটে রান্না করেছিলাম, আর কিছুটা রয়েছে কাঁচা কুমড়ো। তো কুমড়ো কেটে রাখলে নষ্ট হয়ে যায়, সেই জন্য ওটাও রাতের বেলা একটু তরকারি বানিয়ে নেব। তো আকাশটা দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর তো লাগছে, কিন্তু সন্ধ্যা হয়ে এসছে না, মেঘটা এমন করে আছে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। তো চলো আমি এখন রান্নার জন্য রেডি করে নিই। কুমড়ো, আলু এগুলো কেটে নিয়ে তো তরকারি বানাবো, সেই জন্য এখন আমি ওগুলো কেটে ধুয়ে রাখছি। এই দেখো কাটা হয়ে গেছে, এই আরও একটু রয়েছে, পুরো কি খাওয়া যায়, অনেকটা তরকারি হয়ে যাবে, নষ্ট হবে, সেই জন্য আরও একটুখানি রেখে দিয়েছি। আর এই দেখো আমার তরকারি রেডি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।